নজরুল ইসলাম ইউকে, নজরুল ইসলাম ফয়সাল ভাই আছেন, কোরবান আলী শামীম ভাই, আহ আরো যারা আছেন আমাদের সঞ্চালিকা ম্যাম সহ যারা আছেন এই মুহূর্তে সব নামগুলো আসলে দেখতে পাচ্ছি না, বা আসলে একটু কষ্ট হচ্ছে, মাফ করে নেবেন নিজ গুণে। যারাই আছেন পরিচিত ভাইজান এবং যারা আছেন ওয়েবিনারে পরিচিত অপরিচিত সবাই, আমরা অনপেসিবিয়ান 223 জন সকলকেই আমি প্রতিজনকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, এবং আমার যে এক্সাইটমেন্ট তার আহ কি বলে তার পরশটুকু আমি সকলকে দিতে চাই। আমরা যারা আছি এই মুহূর্তে 227 জন, সবাই আমার অভিনন্দন গ্রহণ করুন। আজকে ক্রিসের কাছ থেকে একটি ব্যতিক্রমী অনেকগুলো কথা পেয়েছি, যেটা আহ কি বলবো যে এত এত মানে বিস্তারিত আলোচনা যে আসলে সংক্ষিপ্ত সময়ে শেষ করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। অতএব ভুল ত্রুটি হবেই, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কারণ একটি ভালো জিনিস করার জন্য ওয়ার্কশপ করতে হয়, দীর্ঘ সময় নিতে হয়, সেই সুযোগটুকু আসলে পাই না। কারণ লাইভের পরপরই যে ডেটা কালেক্ট করতে হয়, ওটা কালেক্ট করার মাঝখানে আসলে ব্যক্তিগত কাজও থাকে, এর মাঝেই সবকিছু করতে হয়। তো কেন আসি এখানে? আসি একটি কারণে, আসলে মানুষের একটি স্বভাবজাত প্রবৃত্তি হলো নিজের আনন্দ যদি অন্যের সাথে স্প্রেডিং করতে না পারে, শেয়ার করতে না পারে, তাহলে তার মনে কিন্তু শান্তি আসে না। তা আমি যে এখানে আজকে ক্রিস জনসনের মুখ থেকে যে কথাগুলো শুনেছি, আই এম ফায়ার্ড আপ, আমি অত্যন্ত ফায়ার্ড আপ আছি। আর এই জন্য চাচ্ছি যে আমি আমার এই মনের অভিব্যক্তি যদি প্রকাশ করতে না পারি, সেটা আমার জন্য চাপা বেদনা হয়ে দাঁড়াবে। মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো মানুষ কিন্তু তার দুঃখ হোক, বেদনা হোক, সুখ হোক, আনন্দ হোক, সবকিছু কিন্তু পাশের জনের সাথে শেয়ার করে। তো এই মুহূর্তে 227 জন সকলেই আমরা অনপেসিবিয়ান, 227 জনই আমরা, আমি সহ 231 জন হয়ে গেছে অলরেডি। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরু করছি আজকের ক্রিস অ্যান্ড মার্টির লাইভের অংশ বিশেষ থেকে চুম্বক বা ম্যাগনেটিক আলোচনাটা। আজ 30 এপ্রিল 2025 বুধবার। ক্রিস এবং মার্টির লাইভে আজকের নাম হয়েছিল স্টার্ট ফ্রেশ ড্রিম বিগ, অর্থাৎ সতেজ ভাবে নতুন ভাবে শুরু করো এবং বড় স্বপ্ন দেখো। তো ডেফিনেটলি তিনি এসে বললেন, ডেফিনেটলি প্রে ফর দ্য গার্মস, লাইক আই সেড, মার্টিস ব্রেদিং স্টিল ইজন্ট পারফেক্ট, হি ইজ স্টিল গেটিং tired. So when he could sleep, he is actually listening to us this time. অর্থাৎ আজকে তিনি একাই ছিলেন, যদিও নামটি ছিল আজকের এই ওয়েবের নাম ছিল ক্রিস অ্যান্ড মার্টি লাইভ স্টার্ট ফ্রেশ ড্রিম বিগ, কিন্তু মার্টি আসলে দৃশ্যমান ছিলেন না ফিজিক্যালি। কারণটা তিনি বলেছেন, আমি একটু বলে দিই। সেটা হলো যে আসলে মার্টি খুবই টায়ার্ড এবং তার এখনো কিছুটা ব্রেদিং প্রবলেম আছে, যেটা 100% সারেনি, এবং তিনি খুব ক্লান্তি বোধ করছেন, তাই তিনি বিছানায় ঘুমাচ্ছেন। খুব সকালে, আমেরিকার টাইম জোনে খুব সকাল, ওই সময়টা তিনি ঘুমাচ্ছেন অথবা রেস্ট নিচ্ছেন। তিনি এই মুহূর্তে উঠে বসতে পারছেন না বা আসতেছেন না, বাট তিনি এই লাইভ শুনছেন। এবং যেটা ক্রিস বলল, হি ইজ অ্যাকচুয়ালি লিসেনিং টু আস দিস টাইম, এই সময় তিনি অবশ্যই আমাদেরকে শুনছেন। এবং অবশ্য পরে আমরা দেখেছি শেষটায় মার্টি কিন্তু মেসেজ করেছে যে আমি শুনছি। তার মানে মার্টি যে অসুস্থতা, সে অসুস্থতা থেকে সম্পূর্ণ রিকভারি করতে পারেনি বিধায় ভয়ের কিছু নাই। আমাদেরকে প্রে করতে বলা হয়েছে। তিনি কিছুটা রিকভারি করার জন্য সময় নিচ্ছেন, দম নিচ্ছেন, রেস্টে আছেন, এতটুকুনি, ভয়ের কিছু নেই। এরপর তিনি আরেকটা তথ্য দিলেন যে রেড ট্রাভেলিং করছে। কালকে আমরা জেনেছি, কালকে আপনারা জানবেন যে অলরেডি রেড এবং তার ফ্যামিলি কিন্তু মাল্টা গিয়েছিল, এবং কালকে রেড বলতেছিল সরি, যে আজকে মাল্টা থেকে আমি ব্যাক করব এবং আমি যে আমার লাইভ করব। তো রেড ট্রাভেলিং অবস্থায় ছিল এবং ওই মুহূর্তে ক্রিসকে সে টেক্সট করেছিল যে তুমি একটু বলে দাও, আমি আজ 11টার সময় লাইভে আসছি। এবং সত্যি আমরা দেখেছি যে রেডের লাইভ হয়তো শুরু হয়ে গেছে, দেখলাম বা মেসেজ পেয়েছি, কিন্তু যেতে পারিনি। হয়তো এই লাইভের ওয়েবিনার পরে যাব এবং দেখব কি সেখানে আছে। এবং বলল দে সেট এ লাইভ টুডে অ্যান্ড ইট সেট আপ ফর 11 o'clock, এবং এটা 11টা শুরু হবে, অর্থাৎ ইংল্যান্ডের টাইম অনুযায়ী 11টা শুরু হবে। সেই টাইম জোন অনুযায়ী আমরা সেটাকে দেখে নেব, বা অলরেডি সেটা বোধহয় শুরু হয়ে গেছে। রিয়েলি প্রে ফর অ্যাশ মুফারে, এখন বলতেছে ক্রিস যে সত্যিকার অর্থে বলি যে আসো আমরা অ্যাশের জন্য প্রে করি, প্রার্থনা করি। কারণ ডুইং রিয়েলি রিয়েলি বিজি স্কেচিউল, এবং সে আসলে তার যে স্কেচিউল বা শিডিউল যেটাকে আমরা বলি,
আমেরিকানরা স্কিচুয়াল বলে বিধায় বললাম যে তার যে স্কিচুয়াল বা যে তার আহ, সময়ের যে নির্ঘণ্টগুলো ওটা নিয়ে তিনি খুব ব্যস্ত আছেন। রিয়েলি তিনি খুব ব্যস্ত আছেন। অ্যান্ড আই উইল হ্যাভ এ স্মল আপডেট। এবং আমি এই ব্যাপারে তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দিচ্ছি আজকের এই ওয়েবিনারে। আমি আবারও বলছি, আমাদের মেন্টর স্যার যে পরামর্শ দিলেন, মেন্টর স্যারের পরামর্শ শিরোধার্য, কারণ তার কথাগুলো আসলেই খুব অত্যন্ত যুক্তিসঙ্গত এবং অত্যন্ত ওয়েটি কথা। আমরা এমন কোনো কথা বলবো না যেটা আমাদেরকে আসলে হাস্যকর করে। তো আমি আমার ডিসক্লেমার চেয়ে নিচ্ছি। আমার ডিসক্লেমার হলো, আমি কিন্তু নিজের থেকে বলছি না। আমি বরাবরই বলি যে আমি আসলে নিজের থেকে ব্যাখ্যা করি না বা করতে পারিও না, বা আমি এই ব্যাপারে খুব এক্সপার্ট নই। আমি জাস্ট আমাদের যে আশফারে স্যার এবং তার চারপাশের যারা আছেন এলসিদের কথাগুলি আমি তুলে ধরি। তো এইখানেও কিন্তু ক্রিস মিটিং এর কথা বলেছেন, তো আমি দুঃখিত, আসলে আমি নিজের থেকে বলছি না, এটা ক্রিসের কথাটাকে আমি তুলে ধরছি, ক্রিস যেটা বলেছেন। তবে অনুরোধ করব, আমিও স্যারের সাথে একমত যে আপনারা এটাকে নিয়ে একদম ভাইরাল করে ফেলবেন, যেটা সোশ্যাল মিডিয়া, এটা আসলে উচিত না। এগুলো ভাইরাল করবেন না। এগুলো জাস্ট একটা ওয়েবে শুনবেন, ওয়েবিনারে শুনবেন, বা চাপা থাকবেন। যখন ব্যাক অফিসে আসবে তখন এটাকে আপনারা ভাইরাল করতে পারেন। বা এখন ভাইরাল করার আমি মনে করি প্রয়োজন নেই, কারণ কাকে ভাইরাল করবেন? প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে জেনে নিচ্ছেন। সুতরাং এটা নিয়ে ফেসবুকে বা কোথাও এত মাতামাতির আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। তো যাই হোক, সেক্ষেত্রে চলে যাই। যে তিনি বললেন তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট আছে সকলের জন্য। সে আপডেটটা হলো ফর ইউ ইন এ সেকেন্ড, কয়েক সেকেন্ড একটা আপডেট দেবো দেয়ার অ্যান্ড কিপ, সেটা হলো পরে আসতেছে। এবং এখন বলতেছে কিপ হিম হিজ ওয়াইফ অ্যান্ড হিজ কিডস ইন প্রেয়ার্স, অর্থাৎ অ্যাশের কথা বলা হচ্ছে। আমাদের লাভলি সিউ অ্যাশপোফারকে, তার পরিবারকে, তার স্ত্রীকে, তার সন্তানদেরকে তোমরা তোমাদের প্রার্থনা সামিল করবে। ক্রিস ও আহ, উম, ক্রিস ব্যক্তিগতভাবেও তার ফ্যামিলির জন্য, তার ছেলে সন্তানদের জন্য কিন্তু আমাদের কাছে দোয়া চেয়েছেন। এরপর তিনি বরাবরের মতোই যারা ক্যান্সার আক্রান্ত সারা পৃথিবীতে আছে, অনেকের নামগুলো প্রতিদিনই তিনি নিচ্ছেন, এবং লিভার ট্রান্সপ্লান্ট সহ অন্যান্য অনেক কঠিন রোগে আক্রান্ত যারা ওয়ার্ল্ড ওয়াইড অনপেসিভিয়ান, তাদের জন্য তিনি প্রে করেছেন। তার স্বভাবস্বরূপ যে প্রতিদিনকার যে অ্যাক্টিভিটিস। তারপর তিনি বললেন যে সো টেক্সট অ্যাশ লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রে অ্যাশকে সে টেক্সট করেছিল বা অ্যাশের সাথে কথা চালাচালি হচ্ছিল তাদের। উই ওয়ার চ্যাটিং উইথ হিম, আমরা তার সাথে চ্যাটিং করছিলাম। এখানে আমরা বলতে নিশ্চয়ই আরো কেউ আছেন, আমরা সেটা না যাই, আমরা জানি না, যেহেতু উই বলেছে মানে আমরা অ্যাশের সাথে চ্যাটিং করছিলাম এ লিটল বিট, কিছু একটা অল্প সময় ধরে কিছু একটা নিয়ে। অ্যান্ড আই আস্কড অ্যাবাউট পেজ 3, এবং আমি আমি আজকে পেজ 3, অর্থাৎ আমাদের যে নেক্সট ওয়েবিনার মিটিং সেই সম্পর্কে প্রশ্ন করেছিলাম। অ্যান্ড হোয়াট হি টোল্ড মি, এবং সে যে আমাকে বলেছে, ইটস লুক লাইক ইটস গোয়িং টু বি স্যাটারডে, সম্ভবত এটা হয়তোবা সম্ভাবনা আছে আগামী শনিবার হতে যাচ্ছে। ইদার 12 or 2, হয় 12টায় অথবা 2টায়। উই উইল পপ ইট ইন দ্য ব্যাক অফিস ফর পেজ 3, এবং আমরা পেজ 3 জন্য ব্যাক অফিসে আমরা পপ আপ দেখব। মাটি যে এবং এই প্রসঙ্গে যাওয়ার পরেই মাটি যেন আরো সুস্থ হয়ে দ্রুত, আজকেও মাটির সাথে আরো লাইভ আছে, মাটি যেন অন্তত অংশগ্রহণ করতে পারে বা হেলদি হতে পারে, সুস্থ হতে পারে, সেই ব্যাপারে আবারও সকলের কাছ থেকে প্রার্থনা চাওয়া হয়। এবং একটা কথা তিনি বলে নিয়েছেন যে অ্যাশ যে প্রতিজ্ঞা করেছিল, আমরা জানি যে অ্যাশ বলেছিলেন গত 10 তারিখের মিটিং এ, কর্পোরেট ওয়েবিনারে, যে তিনি প্রত্যেক সপ্তাহেই কিন্তু আসার চেষ্টা করবেন। তবে এটা আমরা জানি যে অ্যাশ কিন্তু আবার বলেও নিয়েছেন, যদি আমি অতিরিক্ত ব্যস্ত থাকি, যদি আমার শিডিউলটা খুব বেশি কি বলে ক্লান্তি থাকে, বা আমি খুব বেশি বিজি থাকি, তাহলে আমি কিন্তু সেখানে নাও আসতে পারি। অতএব প্রতি সপ্তাহে আমি আসবো এই কথা বলছি না, আমি সুযোগ পেলে প্রত্যেক সপ্তাহেই এই 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাস যে টাইম নিয়েছেন তার মধ্যে কিন্তু আমি প্রতি সপ্তাহে মিটিং করার চেষ্টা করব। তবে আজ কিন্তু বলেছিলেন 10 তারিখে যে যদি আমার অতিরিক্ত ব্যস্ততা থাকে বা অন্য কোনো কার্যকারণ থাকে, আমি সেখানে নাও আসতে পারি। তো সেটা ক্রিস আবার স্মরণ করে দিলেন যে তোমরা এটাকে নিয়েও যেন বাড়াবাড়ি না করো, কারণ অ্যাশ কিন্তু সবকিছু তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বলে দিয়েছেন। তিনি আবারও বললেন অ্যাগেইন, স্কেচিউল অফ পেজ 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পেজ 3 যে আমাদের মিটিংটা, এটা তিনি বললেন যে খুবই 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 গুরুত্বপূর্ণ, তার দৃষ্টিকোণে তিনি সেটা বললেন। এরপর তিনি বললেন আই ওয়াজ ডুইং সাম লিটল গুফি রিসার্চ টুডে। আসলে এখানে তোমরা জানো যে আমি কিছু গুফি রিসার্চ করছিলাম আজ। অর্থাৎ এখানে গুফি বলতে যদি আপনি ডিকশনারি খুঁজেন, গুফি মানে বোকার মতো, অর্থাৎ নির্বোধের মতো। আমি কিছু এখানে রিসার্চ বা গবেষণা করছিলাম। তো এটাকে আপনারা নির্বোধ অর্থে নিবেন না, কারণ এখানে এটা কথা প্রসঙ্গে বলেছেন যে আমি, অর্থাৎ তিনি নিজেকে হীন মনে করে, অনপেসিভের তুলনায় নিজেকে হেয় মনে করে, ছোট মনে করে,
অধম মনে করে বলেছেন যে আমি অনপেসিভ এর ব্যাপারে কিছু নির্বোধের মধ্যে কিছু রিসার্চ করেছি, আজকে তোমাদেরকে আমি সেটা বলবো। এটা নিজেকে নিজেকে ছোট করার প্রয়াসে বলেছেন। আসলে গুফি এখানে তার রিসার্চটা গুফি নয়, রিসার্চটা অত্যন্ত সারগর্ভ রিসার্চ, যেটা আমরা একটু পরে পাচ্ছি, অল্প আকারে হলো আমরা সেটাকে একটু দেখবো বা শুনবো। কিন্তু এখানে তিনি নিজেকে নির্বোধ বা নিজেকে বোকা মানে ছোট মনে করে বলেছেন যে গুফি রিসার্চ করছি তোমাদের সামনে, দেখো। এটাকে আক্ষরিক করতে নেবেন না, এটাকে ভাবার্থে নেবেন আপনারা প্লিজ। And I thought about how this company is going to explode. অর্থাৎ তিনি বললেন যে আমার যে রিসার্চটা সেটা হলো, আমি চিন্তা করছিলাম যে কি করে এই কোম্পানিটা সারা পৃথিবীকে বিস্ফোরণ ঘটাবে, এক্সপ্লোড ঘটাবে। হ্যাঁ, তো সেই প্রসঙ্গে তিনি বললেন, and I thought about হুলা হুপস। হুলা হুপস, দেখুন এগুলো আমেরিকান কিছু আঞ্চলিকতা, যেগুলো আসলে আমাদের বুঝতে খুব কষ্ট হবে বা কষ্ট হয়ও বটে। অ্যান্ড আই থট অ্যাবাউট হুলা হুপস। এখন আমরা যেমন আঞ্চলিকতায় আমাদের দেশে কথার কথা চট্টগ্রামে কিন্তু আখেরে কুশাল বলা হয়। এখন এই কথাটা যদি যে নতুন বাংলা শিখেছে, একজন বিদেশি যদি নতুন বাংলা শিখে, তারা যদি বলি কুশাল খাবে কিনা, সে তো বই পুস্তকে পড়েছে সুগার কেন মানে আখ। সেক্ষেত্রে আঞ্চলিকতা কিন্তু আমরা বুঝতে পারি না। তেমনি ভাবে প্রত্যেকটি ভাষারই আপনারা জানেন যে একটা কলোকিয়াল সাইট আছে বা ডায়ালেক্ট বা আঞ্চলিকতা আছে। আমাদের যেমন বরিশালিয়া ভাষা, নোয়াখালীয়া ভাষা, ঢাকাইয়া ভাষা আছে, ওদেরও দেশে কিন্তু ভাষাগত কিন্তু তারতম্য আছে এবং আঞ্চলিকতা আছে, সব যে স্ট্যান্ডার্ড ব্যাপারটা এমন নয়। তো ক্রিস তার সেই আঞ্চলিকতার টান মেরে বলেছেন যে বললেন যে আন্ড আই থট অ্যাবাউট হুলা হুপস। ও তো হুলা হুপসটা কি? এটা হলো আমেরিকা এক সময় মানে যারা মানে কি বলবো কিশোর ছিল, তরুণ ছিল, তারা ওই মাজার ভিতরে একটা বড় আংটির মতো প্লাস্টিকের, অর্থাৎ প্লাস্টিক মেড অফ প্লাস্টিকের তৈরি একটা বড় ওই মাজার ভিতরে নিয়ে মাজারটাকে ঢুলাতো, অর্থাৎ মাজার শরীরটাকে ঢুলাতো, আংটিটাও ঢুলতো। সরি, একটু ইন্টারাপ্ট হয়েছে আমার। তো এখানে হুলা হুপসটা হলো এরকমই একটা বড় আংটি, যে আংটিটা প্লাস্টিকের তৈরি, মাজায় জড়িয়ে ধরে মানে মাজায় নিয়ে ওই মাজাটাকে ধুলায়, আংটিটাও ঢুকে হচ্ছে যেত। ওই যে টায়ার আছে না, টায়ার দিয়ে যেরকম চাইনারা মাজা ঘোরায় ওই জি রকম জি আর জি জি, জি স্যার, জি। ঠিক ওটাকে ওরা হুলা হুপস বলে। তো বললো যে আমাদের ছোট বয়সে এই হুলা হুপসটা ছিল আমাদের কাছে একেবারে মানে এমন একটা অবস্থা, যে এটা এমন কোনো কিশোর ছিল না, এমন কোনো ইয়ং ছিল না যে হুলা হুপস কিনতো না। মানে হুলা হুপস কিনার বা হুলা হুপস বিক্রির একটা ধুম পড়ে গিয়েছিল, মানে এটা একটা এক্সপ্লোডিং বা একটা ডিসরাপটিভ ব্যাপার হয়ে গিয়েছিল আমাদের ওই সময়, আমাদের খেলনা হিসাবে, অর্থাৎ একটা খেলনা টয় হিসাবে বলা যায়। আই ডোন্ট নো হোয়াই, কিন্তু আমি জানি না যে এই হুলা হুপসটা কেন এত জনপ্রিয় হয়ে উঠলো। 60 ইয়ার্স এগো, এটা 60 বছর আগের কথা বলতে পারি, যে হুলা হুপস ওয়াজ দা ক্রেজ। হুলা হুপসটা ছিল আমাদের কাছে একটা ক্রেজ, মানে একটা উন্মত্তের মতো, মানে এটাকে আমাদের পেতেই হবে, ওটা সকলে থাকতেই হবে। 1957-র ঘটনা। এরপরে বললো যে 1957-তে কি হলো, স্কেট বোর্ডিং। স্কেট বোর্ডিং আমরা জানি যে শীতপ্রধান দেশে বরফের উপরে স্কেট বোর্ডিং খেলা হয়। যে এই স্কেট বোর্ডিংটাও আমাদের ওই সময় একদম যেটাকে বলে যে এক্সপ্লোডিং হয়ে গেছিল সারা আমাদের অন্তত এই ইউএস এর যে বিভিন্ন প্রভিন্সের কথা বললেন, যে আমার ছোটবেলাকার এই প্রভিন্স বা এলাকায় স্কেট বোর্ডিংটা এমন জনপ্রিয় হয়ে গেছিল, স্কেট বোর্ডিং ছাড়া আমরা কিছু কল্পনা করতেই পারতাম না। এরপরে তিনি আসলেন যে বিটুইন 1985 অ্যান্ড 2000। এরপরে তোমাদেরকে বলি শোনো, 95 থেকে 2000 যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ তিনি তার ছোটবেলার হুলা হুপস থেকে আসলেন স্কেটবোর্ডিং এ, সেই 60 বছর আগের স্কেটবোর্ডিং থেকে আবার তিনি চলে আসলেন কোথায়, 95 থেকে 2000-এ, লাইক দি.কম এরা। অর্থাৎ তিনি বলেন 95 থেকে 2000-এ তোমরা জানো .কম এরা হয়ে গেল, অর্থাৎ পৃথিবীটা হয়ে গেল www.com, সেই এরায় প্রবেশ করলো বা যুগে প্রবেশ করলো। এভরিওয়ান ওয়েন্ট ক্রেজি, এই জায়গাটা আবার দেখা গেল সবাই ক্রেজি হয়ে গেল, একদম মানে উন্মত্তের মতো হয়ে গেল। তো তিনি এভাবে ব্যাখ্যা করলেন যে দেখো এক এক সময় এক একটা জিনিসের একটা কি বলে বিশাল একটা বোম্বিং বুম বুম হয়ে যায়, অর্থাৎ হুলা হুপস আমাদের সময়কার, এরপর স্কেটবোর্ডিং থেকে শুরু করে বললেন যে এখন 95 থেকে 2000-এ আমরা দেখতে পেয়েছিলাম .কম। এইভাবেই তিনি অনেকক্ষণ কথা বলার পর, ব্যাখ্যা দেওয়ার পর তিনি বললেন, এভাবেই উই আর ইউনিক, উই আর ডিফারেন্ট, অ্যান্ড হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইজ ওয়ান্স অ্যাশ মুফারে কামস আউট অ্যান্ড গেটস আস অল গোয়িং পিপল আর গোয়িং টু ক্যাচ অন। অর্থাৎ আমি এতক্ষণ যা বলতেছিলাম ঠিক এগুলোর মতো না, এগুলোর থেকেও বেশি হবে ইউনিক, অতুলনীয়, যার কোনো তুলনা নেই। ইউনিক মানে আমরা জানি নিরুপমা, তিলোত্তমা,
বাংলায় বলা হয় ইউনিক, মানে অপরূপা। অনেক তো ব্যাখ্যা দিতে পারি আমরা। তো ইউনিক মানে অতুলনীয়, যার কোনো তুলনা হয় না, ইউনিক। নাজমুল ভাইয়াকে শুনতে পাচ্ছি না, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? না, ওনাকে শোনা না, যায় না। শুনতে পাই না, শুনতে পাই না, শুনতে পাই না। শোনা যায় না। আমরা নাজমুল একটু ভাইয়া, ওয়েট করি। আপনার মনে হয় নেট ইস্যু হচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি না। ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান প্লিজ ওনার আপনি। কল এসে পড়তে পারে, ওনার কল এসে পড়তে পারে, আসবে উনি। ওকে, জাস্ট একটু ওয়েট করি, হ্যাঁ উনি চলে আসবেন নিশ্চয়ই। দারুণ সুন্দর আপডেট আজকে। হ্যালো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, কন্টিনিউ। দুঃখিত, বিদ্যুৎ চলে গিয়েছিল, ওয়াইফাই নেই। আমি এখন আবার ডাটা, মানে মোবাইল ডাটাতে আসলাম। আমি অন্ধকারে বসে আছি, দেখি আলোতে কতটুকু বলতে পারি। তো যাই হোক, আহ, এরপরে তিনি বললেন যে, আমি কোথায় ছিলাম, একটু চেষ্টা করি আবার পয়েন্টে আসার। ইউনিক, ইউনিক। তিনি বললেন, হ্যাঁ, যে এই এই জিনিসগুলো থেকেও আমাদের যে অ্যাশমুফারে, আমাদের লাভলি সিইও, আমাদের গ্রেট সিইও অ্যাশমুফারে যা নিয়ে আসতেছেন, সেটা হবে ইউনিক এবং ডিফারেন্ট হবে। অ্যান্ড হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইজ ওয়ান্স অ্যাশমুফারে কামস আউট, একবার যদিও অ্যাশমুফারে এটা বের করে নিয়ে আসে, এটাকে লাইভ করে, অর্থাৎ এটাকে প্রকাশিত করে ফেলেন, অ্যান্ড গেটস আস অল গোয়িং পিপল আর গোয়িং টু ক্যাচ অন, তাহলে পৃথিবীর সকল লোক এটাকে লুফে নিবে, এটাকে ক্যাচ অন করবে। ক্যাচ অন মানে কি? গাছের ফল যেমন আমরা লাফ দিয়ে লাফ দিয়ে খাই, হ্যাঁ, এটাকে বলে ক্যাচ অন করা। তিনি সেইভাবে এটাকে বললেন যে সারা পৃথিবীর মানুষ এটাকে এভাবে লুফে লুফে নেবে, সারা পৃথিবীর মানুষ এটাকে পেতে চাইবে। বিকজ উই হ্যাভ সো মেনি ফাউন্ডার্স। কারণ, হ্যালো, একটু শব্দ হচ্ছে বোধহয়, কি নয়েজ হচ্ছে? মিউট করে আছেন, কাইন্ডলি একটু মিউট করে নেবেন। হ্যালো, আমাকে শোনা যায় জাফর ভাই? জি স্যার, এখন শোনা যাচ্ছে, আপনাকে এতক্ষণ শুনতে পাইনি। জি কয় স্যার, মিনিট এখন শোনা শোনা যায়নি? যাচ্ছে। কয় মিনিট শোনা যায়নি? এই নেট 1 মিনিট হবে আচ্ছা, নেট স্যার, খুব ডিস্টার্ব ম্যাক্সিমাম করছে। 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা, আমি আবার প্রথম থেকে চলে যাই। তো তিনি হুলা হুপস, স্কেটবোর্ডিং এবং .com এটা বলার পরই বললেন যে উই আর ইউনিক, আমরা অতুলনীয়, আমরা আনপ্যারালাল, উই আর ডিফারেন্ট, অ্যান্ড হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইজ ওয়ান্স অ্যাশ মুফারে কামস আউট, যদি যখন একবার অ্যাশ মুফারে সারা পৃথিবীতে এটাকে যখন কামস আউট করে ফেলবেন, এটাকে যখন তিনি লাইভ, অর্থাৎ নিয়ে আসবেন, লাইভ করে নিয়ে আসবেন, অ্যান্ড গেটস আস অল গোয়িং পিপল আর গোয়িং টু ক্যাচ অন, সারা পৃথিবীর মানুষ এটাকে লুফে নিতে চেষ্টা করবে, ক্যাচ অন করতে চেষ্টা করবে, ক্যাচ অন করে ফেলবে। বিকজ উই হ্যাভ সো মেনি ফাউন্ডার্স, কারণ আমাদের সারা পৃথিবী জুড়ে এত এত ফাউন্ডার রয়েছে, এত আর্লি বার্ডস রয়েছে অ্যারাউন্ড দ্য গ্লোব। ইউ ইউ ইন্ডিভিজুয়ালস আর গোয়িং টু গেট আউট দেয়ার ওয়ান্স, এবং তোমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি এক একটা গোল্ড হিসাবে কাজ করবে। তোমরাও এক একজন এক এক তার তার এরিয়াতে, তার তার রিজিয়নে সেও এক একজন ইউনিক হিসাবে প্রতিষ্ঠিত হবে। এভরিথিং গেটস গোয়িং এন্ড সে, এবং প্রত্যেকটা জিনিসই এমন ভাবে ঘটবে তুমি বলতে বাধ্য হবে। এভরিথিং গেটস গোয়িং এন্ড সে, এবং প্রত্যেকটা জিনিস এমন ভাবে ঘটবে তুমি আমি সবাই বলতে বাধ্য হব, ওয়াও, কি হচ্ছে। ইভেন দ্য ওয়ান্স দ্যাট ওয়েল, ইভেন দ্য ওয়ান্স দ্যাট ওয়েল, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, এটা কি হচ্ছে এত ভালো যেটা আমি জানতাম না বা আমি জানি না। ইউ আর গোয়িং টু ওয়ান্ট টু স্টার্ট পোস্টিং অ্যাডস, এবং তুমিও সেখানে অ্যাড দেওয়া শুরু করে দিবে। এরপর অনেকগুলো কথা ছিল যেগুলো খুব আলোচ্য বিষয় নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে ছিল না বিধায় ওগুলোকে আর লেখা হয়নি। দ্য এক্সপ্লোশন অফ দিস কোম্পানি ইজ গোয়িং টু বি থ্রু অল অফ আস, তাহলে বলা হচ্ছে এই কোম্পানির যে সারা পৃথিবীতে একটি এক্সপ্লোশন ঘটবে, বিস্ফোরণ ঘটবে, এটা আমাদের মাধ্যমেই হবে। থ্রু অল অফ আস, আমাদের মাধ্যমেই হবে। অ্যান্ড দেন দ্য প্রোডাক্টস দ্যাট উই হ্যাভ, এবং আমরা যে তখন প্রোডাক্টগুলো পাবো, পণ্যগুলো পাবো, ওয়েন পিপল সি ইট, যখন মানুষ দেখবে আর বলে উঠবে, ও অ্যাশপোভারে স্যার অনেক আগে বলেছিল যে মানবতার কল্যাণ করতে গেলে আমি একা সারা পৃথিবীকে
এই কল্যাণকর কাজে নিজেকে অংশগ্রহণ করতে পারবো না, সক্রিয় করতে পারবো না, আমার 14 লক্ষ ফাউন্ডার আছে, আমি তাদের মাধ্যমে সারা পৃথিবীর অর্থাৎ কারেকশন টু দ্য করাপশন ঘটাবো, হিউম্যানিটির আপলিফটিং ঘটাবো, সেই কথাটা আজকে ক্রিস একই সুরে বলল। এবং প্রোডাক্ট যখন দেখবো আমরা, তখন সারা পৃথিবীর মানুষ আমরা বলে উঠবো, ওয়াও, এটা কি হলো, এটা কি, ওয়াও, ইটস গোয়িং টু হ্যাপেন। মনে রেখো, এটা হতে যাচ্ছে। আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট, আমি তোমাদেরকে এটা, আমি ক্রিস বলছি, বাট হোয়েন, কখন, কখন সেটা? হ্যাঁ, হেসে বলো, আই ডোন্ট নো, আমি জানি না। ডু আই সে সুন, আমি কি তোমাদেরকে বলবো এটা শীঘ্র? পরক্ষণে তিনি আবার উত্তর দিচ্ছেন, আই হোপ সো, আই হোপ সো, আমি সেটাই তো আশা করি, বিকজ আই নো এ লট অফ পিপল নিড ইট, আমি জানি প্রচুর লোকের এটা প্রয়োজন, দ্য ওয়ার্ল্ড নিড ইট, সারা পৃথিবীর এটা প্রয়োজন, বিকজ ইটস এ কোম্পানি দ্যাট ওয়াজ বিল্ট অন হেল্পিং আদার্স, এটা এমন একটা কোম্পানি সারা পৃথিবীর অন্যদেরকে হেল্পিং করার জন্য যার জন্ম হয়েছে। হি স্টিল সেজ ইউ অনলি নিড ওয়ান পজিশন, অর্থাৎ অ্যাশপোভারে এখনোই বলে যাচ্ছেন, অ্যাশপোভারে লাভলি সিও তোমাদেরকে এখনো বলছেন, তোমাদের একটি ফাউন্ডারশিপই তোমাদের জন্য যথেষ্ট, টু মেক ইট দ্যাট, এই ঘটনাগুলো ঘটানোর জন্য, সারা পৃথিবী জুড়ে এই ঘটনাগুলো ঘটানোর জন্য তোমাদের একটি ফাউন্ডারশিপই যথেষ্ট। আই স্টিল বিলিভ ইন দ্যাট, আমিও সেটা বিশ্বাস করি। মোস্ট অফ আস ওয়েন্ট আউট অ্যান্ড বট এ ফিউ এক্সট্রা পজিশনস, তবে আমাদের অনেকেই, আমাদের অধিকাংশই, মোস্ট অফ আস, এটা কি করেছে, তারা একটার বেশি অনেকগুলো পজিশন তারা নিয়েছে, হেল্পিং আউট আওয়ার ফ্যামিলিজ হোয়াট এভার। এবং এটা বেশি নিয়েছে কেন? উদ্দেশ্য অবশ্যই ভালো, যে তারা মানবতার জন্য আরো বেশি বেশি কাজ করতে চায়। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দিস কোম্পানি ইজ গোয়িং টু ডু। এবং এটা ঠিক, এই এই যারা একাধিক নিয়েছেন, তাদের উদ্দেশ্য এবং কোম্পানির উদ্দেশ্য এক জায়গায় নিহিত আছে, টু ডু ওয়েন, আচ্ছা, কোম্পানি ইজ গোয়িং টু ডু ওয়েন ইট দিস হুলা হুপ এক্সপ্লোরস, অর্থাৎ এটা এটা তাহলে যারা এখানে বলছে একটা আইডি যথেষ্ট, তারপরেও ম্যাক্সিমামই অনেকগুলো নিয়েছে, কারণ তারা মানবতার কল্যাণ করতে চায় এবং কোম্পানির উদ্দেশ্য তাই, ঠিক আছে, ওকে। এবং এটা তখনই ঘটবে যখন হুলা হুপসের মতো এটা এক্সপোর্টস করে ফেলবে সারা ওয়ার্ল্ডকে। এভরিওয়ান ইজ গোয়িং টু ওয়ান্ট টু, আচ্ছা, হুলা হুপ এক্সপ্লোর্টস, এভরিওয়ান ইজ গোয়িং টু ওয়ান্ট ওয়ান, এবং যখন এটা এক্সপ্লোডিং ঘটে যাবে, সারা ওয়ার্ল্ডে এক্সপ্লোশন ঘটে যাবে, তখন প্রত্যেকেই চাইবে, প্রত্যেকেই তখন ইচ্ছা পোষণ করবে, ইজ গোয়িং টু ওয়ান্ট ওয়ান, আমি যদি একটা পাইতাম। তখন যারা ফাউন্ডারশিপ নিতে পারেনি তারা বলবে ইজ গোয়িং টু ওয়ান্ট ওয়ান, অর্থাৎ তারাও বলবে একটা যদি পেতে পারতাম। এভরিওয়ান, হোয়াই, তাহলে সবাই কেন চাবে? বিকজ, কারণ ইট ইজ আর্নিং ইনকাম, ইট ইজ আর্নিং ইনকাম, এটা ইনকাম আর্নিং হচ্ছে, বিকজ অফ ইউর লয়্যালটি, আপনাদের লয়্যালটির দ্বারা, সামথিং দ্যাট পিপল হ্যাভ বিন ট্রাইং টু ডু ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, যে কাজটা 20 বছর ধরে এই পৃথিবীর অনেক মানুষই করার চেষ্টা করছে। তখন তারা আমাদের এক্সপ্লোশন দেখে তারাও একটা আইডি নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, এই কথাটাই বলছে, কারণ এটা হবে আর্নিং এর এক বিশাল, অ্যাপেলের এক বিশাল সোর্স। এরপরে প্রসঙ্গক্রমে বলেন যে আপনারা জানেন যে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ, আপনারা তাকে কখনো কি দেখেছেন? তার সাথে কথা বলেছেন? তার সাথে কি মত বিনিময় করতে পেরেছেন? এরপর বললেন যে আমি আমার পেশাগত জীবনে আমি ফোর্ড কোম্পানিতে লেগেছিলাম, ফোর্ড কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু আমি কখনো মিস্টার ফোর্ডকে একটা দিনের জন্য দেখিনি, কখনো তিনি আমাদের সামনে কখনো ফিজিক্যালি আসেননি, হাই হ্যালো করেননি। বাট আপনারা অ্যাশকে দেখেন তো, আমাদের গ্রেট লাভলি অ্যাশ মোফারে কি করছেন আপনার জন্য? তিনি প্রতিনিয়ত আমার আপনার প্রত্যেকটি মানুষের সাথে খোঁজ গপ্প করছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন, কে কেমন আছি সে সম্পর্কে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ আমাদের সুখ দুঃখের সাথী হচ্ছেন। তাকে আপনারা অন্তত সপ্তাহান্তে না পান, তাকে তো মাসের ভিতরে আপনারা কয়েকবার দেখতে পান, তার সাথে কথা বলতে পারেন। তিনি এমনই একজন সিইও হু ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর প্রবলেম। কে আপনাদের সমস্যা সম্পর্কে কোনো জানতে চেয়েছে? এমন কোন সিইও কি পেয়েছেন যে আপনাদের প্রবলেম সম্পর্কে জানতে চেয়েছেন, আপনার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন জানতে চেয়েছেন? বাট হি কেয়ারস অ্যাবাউট পিপল। কিন্তু আমাদের গ্রেট লাভলি সিইও অ্যাশ মোফারে স্যার প্রত্যেকটা মানুষের কেয়ারিং করছেন, যত্ন নিচ্ছেন, বলার চেষ্টা করছেন,
শ্রবণ করার চেষ্টা করছেন। বাট দ্য এক্সপ্লোশন আই থিঙ্ক ইট স্টার্টেড, ও এরপর তিনি আবার অন্য প্রসঙ্গে চলে আসলেন, কিন্তু আমি মনে করি যে এই যে এক্সপ্লোশনটা ঘটবে, আমি মনে করি ইট স্টার্টেড অলরেডি। আমার তো মনে হয়, এটা ক্রিসের ব্যক্তিগত মতামত, যে আমার তো মনে হয় এক্সপ্লোশন অলরেডি শুরু হয়ে গেছে, বিস্ফোরণ অলরেডি শুরু হয়ে গেছে। বিকজ সাইলেন্টলি, কারণ নীরবে নিভৃতে, দেয়ার আর মেনি পিপল আউট দেয়ার সেইং, আমি অনেক লোককে বলতে শুনছি নীরবে নিভৃতে, আই এম জাস্ট গোয়িং টু সিট ব্যাক, আমি পিছনে বসে আছি, আই উইল গেট ইন ইট, আমি এটাতে অবশ্যই আসবো, যখন এটা শুরু হয়ে যাবে তখনই আমি আমার যাত্রা শুরু করবো, আমি এখন চুপচাপ বসে আছি। অনেককেই পাচ্ছে এরকম, চুপচাপ বসে আছে, ট্রেনটা ছাড়বে তো সে টুপ করে ট্রেনে উঠে পড়বে। দিস ইজ হোয়ার দ্য এক্সপ্লোশন স্টার্টস, আসলে এভাবেই এক্সপ্লোশনটা শুরু হবে, এভাবেই বিস্ফোরণটা শুরু হয়ে যাবে। ইউর নাইবার্স, ইউর ফ্রেন্ডস, ইভেন ইউর ফ্যামিলি আর গোয়িং টু নোটিস বিগ চেঞ্জেস ইন ইউর লাইফ। মনে রেখো, তোমার প্রতিবেশীরা, তোমার বন্ধু বান্ধবরা, তোমার পরিবারের লোকজনও অতি শীঘ্রই তারা দেখতে যাচ্ছে, তোমার জীবনের বড় পরিবর্তন তারা দেখতে যাচ্ছে। এন্ড অফকোর্স দে আর গোয়িং টু ওয়ান্ট টু নো, এবং অবশ্যই তারা জানতেও চাবে তোমার কাছ থেকে, হোয়াট দ্য হেক আর ইউ ডুইং, তুমি কি এমন করছো যে তোমার জীবন এরকম লাইফ চেঞ্জিং হলো। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে তোমার যখন গাড়িটা দেখবে, প্রতিবেশী বলবে, এরে এই গাড়ি পেলো কোথায়, এইভাবে কি করতেছে, তার আমূল পরিবর্তন হলো। ওটা আমি এখানে লিখিনি, বাট ওটা তিনি বলেছেন। দা দেন সে অন পেসিভ দ্যাট আই টোল্ড ইউ, তখন তুমি গর্ব করে বলো, এটা তো সেই আমাদের গ্রেট লাভলি অ্যাশমোফারা স্যারের সেই অনপেসিভ, যে অনপেসিভ সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমাদেরকে ফাউন্ডারশিপ নেওয়ার জন্য বলেছিলাম, এটা সেই কোম্পানি ভাই। হোয়েন ইট স্টার্টস গোয়িং, এটা যখন শুরু হতে যাচ্ছে, হোয়েন ইট স্টার্টস গোয়িং, এবং এটা যখন শুরু হতে যাচ্ছে, এন্ড ইউ আর আর্নিং ইনকাম, যখন তুমি ইনকাম আর্নিং, অর্থাৎ তোমার ইনকামটা শুরু হয়ে যাচ্ছে, এন্ড দিস প্রোডাক্টস আর ফ্লাইং আপ, এবং এই প্রোডাক্ট গুলো যখন সারা পৃথিবীর বাতাসে বাতাসে ভাসবে, দ্য শেপস, মানুষের তাকে তাকে ভাসবে, হা 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 হা, তিনি হা হা করে উঠলেন এভাবে, হা হা হা, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইজ গোয়িং টু হ্যাপেন, তখন কি ঘটবে একবার ভাবো তো। পিপল আর ওয়ারিড অ্যাবাউট লিটল থিংস রাইট নাও, কিন্তু এখন মানুষ কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, কিছু মানুষ আছে একটা ছোট্ট ঠুনকো ব্যাপার নিয়ে এখন তাদের মন খারাপ। স্টপ থিঙ্কিং লিটল, এভাবে ছোট চিন্তা করো না। লিসেন টু দ্য রিয়েল ওয়ার্ল্ডস মেসেজ টুডে, আজ প্রকৃত ওয়ার্ল্ডের মেসেজটা শোনো। ইট ইজ ভেরি গুড, এটা অত্যন্ত ভালো, এটা অত্যন্ত ভালো। স্টপ থিঙ্কিং লিটল, ছোট ছোট চিন্তা, ওয়ারিড করার মতো চিন্তা বাদ দিয়ে দাও, ছোট ছোট ঠুনকো চিন্তা দিয়ে মনকে ভারাক্রান্ত করো না। কারণ আমাদের গ্রেট সিইও, লাভলি সিইও তোমাদেরকে বলেছে যে এটা তোমাদের স্বপ্ন থেকেও অনেক বড়, বিগার দ্যান ইউর ড্রিম, তোমাদের যে ড্রিম, সেই ড্রিম থেকে এটা অনেক বড় বড় হবে। এরপর তিনি বললেন, আমার মনে হয় যে ইয়ং জেনারেশনটা এটাকে বেশি লুফে নেবে। দ্য ইয়ং জেনারেশন ইজ গোয়িং টু ইট দিস আপ, বিকজ রাইট নাও, ঠিক এই সময়টায়, মোস্ট অফ দ্য ইয়ঙ্গার জেনারেশন ইজ গট টু বি অন মাই ফোন, তারা আমাকে ফোন করে, আমাকে মেসেজ করে, তারা জানতে চায় যে এআই যুক্ত কোম্পানিটা পৃথিবীতে কবে আসতে যাচ্ছে। কারণ তারা তাদের বাবা মার যত্ন নিতে পারছে না, তারা ফ্যামিলি মেনটেন করতে পারছে না, 20 থেকে 30টি বছরের মতো বাবা মার আনন্দ সুখ ইত্যাদির সাথে তারা অংশগ্রহণ করতে পারছে না, তারা অত্যন্ত নিরীহ অবস্থায় আছে। এবং তারা জানে, এই ইয়ং জেনারেশন জানে যে পৃথিবীতে রাজ করতেছে এআই, সেই এআইটা কবে আসবে বারবার কিসের কাছে জিজ্ঞাসা করছে। দ্য ইয়ঙ্গার জেনারেশন ইজ গোয়িং টু গো ক্রেজি উইথ এআই, তিনি বললেন যে ইয়ঙ্গার জেনারেশন এই এআই দ্বারা ক্রেজি ভাবে এটাকে লুফে নিতে যাচ্ছে। এরপর বলল যে এই যে ওয়েবিনার হচ্ছে, এত মিটিং গুলো হচ্ছে, এখন তোমাদেরকে বলি যারা ওল্ড আছো বা যারা ইয়ং থেকে মানে মধ্য বয়সে এসেছো, তোমাদেরকে বলি, তোমাদের বাচ্চারা এখন তোমাদের থেকে অনেক ট্যালেন্ট, তারা এখন এআই সম্পর্কে জানে, তারাও এরকম তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই এআই সম্পর্কিত বিভিন্ন সেমিনার দেখতেছে, ওয়েবিনার দেখতেছে, তারাও কিন্তু এটা লুফে নেওয়ার জন্য প্রস্তুত। এন্ড ডোন্ট স্টপ, তাদেরকে থামিয়ে দিও না। ইট উডন্ট স্টপ, এটা থামার মতো নয়। এআই যুক্ত অনপেসিভ, এআই যুক্ত অনপেসিভ থামার মতো নয়, থামিয়ে দিও না, থামানো যাবে না। দিস ইজ নাথিং দ্যাটস গোয়িং টু স্টপ ইট, এমন কিছু নেই যে এটাকে থামিয়ে দিতে পারে। ইটস গোয়িং টু ব্লো আপ
এটা লাইক ইউ উডেন্ট বিলিভ, এটা বিশ্বাস করো না করো, অনপেসিভ তোমাকে ব্লো আপ, বাতাসের মতো তোমাকে উড়িয়ে নিতে যাচ্ছে। দ্যাটস হিস্টোরি, এবং এটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। এভরিথিং ব্র্যান্ড নিউ অ্যান্ড ইউনিক, প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ড নিউ। পৃথিবীর মানুষ কখনো এরকম ব্র্যান্ড দেখেইনি, এবং ইউনিক, অতুলনীয়। গোজ ভাইরাল, দ্রুত ভাইরাল হয়ে যাবে সারা ওয়ার্ল্ডে, বাট দিস ইজ ডিফারেন্ট। কিন্তু এটা অন্যের থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক। ইটস এ বিজনেস, এটা এমন একটা বিজনেস দ্যাট ইউ আর গোয়িং টু ওন, যার মালিক তুমি হতে যাচ্ছ, অ্যান্ড দ্যাট ইউ আর নট গোয়িং টু হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস, এবং এটা এমনই একটি তোমার মালিকানা সত্ত্ব যার দায় দায়িত্ব তুমি নিতে যাচ্ছ না। ফর বিল্ডিংস, এটা তৈরি করার জন্য, পেরোলের জন্য, ট্যাক্সেসের জন্য, কিচ্ছুর জন্য তোমাকে দায়বদ্ধ করা হচ্ছে না। তুমি শুধুই মালিক, তুমি শুধুই প্রফিটের অংশীদার, বাকিটা সবই কোম্পানির। ইউ গট টু পে ইউর ট্যাক্সেস, তোমার তো ট্যাক্স তোমাকেই পে করতে হয়, কিন্তু এখানেও সেটা করতে হবে না। দ্যাটস নর্মাল, এটা একটা স্বাভাবিক বিষয় হবে এখানে। এন্ড এন্ড এভরিথিং এলস ইজ গোয়িং টু হ্যাপেন, এবং এভাবে সবকিছু ঘটতে যাচ্ছে। বাট হোয়েন দিস বুম হিটস, তিনি প্রশ্ন করছেন, বাট হোয়েন দিস বুম হিটস, এই বুমটা কখন হিট করবে পৃথিবীকে? ইউ আর অল, যখনই হিট করবে, অলসো আই ডোন্ট নো, বাট অতি শীঘ্র হিট করবে। ভেরি সুন ইট উইল হিট। ইউ আর অল গোয়িং টু বি টোটালি ব্লোন অ্যাওয়ে। বাট যখন এটা বুমিং করে ফেলবে সারা ওয়ার্ল্ডকে, তুমি নিজেই ব্লোন হয়ে যাবে। তুমিও একদম মনে ঝড়ো বাতাসের মতো ভেসে যাচ্ছ। তুমি আর তোমাকে কি বলে, তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে না, সংবরণ করতে পারবে না তুমি তোমাকে। ইউ আর গোয়িং টু টোটালি ব্লোন অ্যাওয়ে। ইউ আর গোয়িং টু থ্যাংক ইউরসেলফ, তুমি নিজেই তোমাকে ধন্যবাদ দিবে, বলবে মাই গড, ও আমার স্রষ্টা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আই স্টেড উইথ দিস কোম্পানি, আমি এমন একটা কোম্পানির সাথে লেগেছিলাম। থ্যাংক ইউ, আই স্টেড লয়াল, ধন্যবাদ স্রষ্টা তোমাকে। ও মাই ক্রিয়েটর, তোমাকে ধন্যবাদ যে আমি কোম্পানির প্রতি লয়াল ছিলাম, আমি নেগেটিভ ছিলাম না, আমি পজিটিভ ছিলাম, আমি নীরব ছিলাম, আমি সাইলেন্ট ছিলাম, বাট আমি কোনো নেগেটিভিটি ছড়াইনি। ও মাই ক্রিয়েটর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস ইন এ বক্স, মনে রেখো, এটা একটা বাক্সের মধ্যে অলরেডি এখন প্যাকেজ হয়ে গিয়েছে। ইটস রেডি টু রোল, এটা রোল হওয়ার জন্য রেডি। আজকে দেখুন, আমার কাছে এই দুইটা লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইটস ইন এ বক্স, টোটাল অনপেসিভের প্রোডাক্ট গুলো বক্সের মধ্যে এসে গিয়েছে। ইটস রেডি টু রোল, এটা রোল করার জন্য অলরেডি রেডি হয়ে আছে। পিপল আর গোয়িং টু গো ক্রেজি, মানুষ ক্রেজি হওয়ার জন্য এখন রেডি মাত্র। উই আর নট টকিং অ্যাবাউট এ টয়, গাইস, আমি কোনো খেলনা পুতুল নিয়ে তোমাদের সাথে কথা বলছি না। উই আর টকিং অ্যাবাউট এ রিয়েল বিজনেস, আমি প্রকৃত বিজনেস নিয়ে কথা বলছি। দ্যাট ইউ ক্যান রান ফ্রম এনিওয়্যার, তুমি যেখান থেকে খুশি সেখান থেকে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি এটাকে রান করতে পারবে। কিপিং ডুইং হোয়াট ইউ আর ডুইং, তুমি যা করছো তো করতে থাকো, যে কাজটা করছো কাজটা ছেড়ে দিও না। লাইক আই সেড রাইট নাও, আমি এখনকার ঠিক এই মুহূর্তে কথা বলছি, যে কাজটা করছো করতে থাকো। এটা এমন নয় যে খুব লেন্দি হবে। আবারও বললেন স্যাটারডে, আগামী শনিবার, লুকস লাইক উই আর গোয়িং টু ডু পেজ 3, সম্ভাবনা আছে আমরা পেজ 3 এই মিটিংটা করতে যাচ্ছি। ইফ দ্যাট চেঞ্জেস, যদি এটা পরিবর্তন হয়েই যায়, যদি এটা স্কেচিউলটা ঠিক না থাকে, আই উইল লেট ইউ নো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। আই জাস্ট ডোন্ট নো দি টাইমস, আসলে আমি ঠিক এক্সাক্ট সময়টা জানি না, সেটা 12টা নাকি 2টা। আই এম শিওর, আমি নিশ্চিত, অ্যাশ উইল পুট ইট ইন দ্য ব্যাক অফিস, আমি নিশ্চিত অ্যাশ সেটা ব্যাক অফিসে দিয়ে দিবে। সো ওয়াচ ইউর ব্যাক অফিস, তাই তোমার ব্যাক অফিস দেখতে থাকো। জাস্ট এক্সাইটেড, তোমরা সবাই এক্সাইটেড থাকো। এরপরে তিনি অনেকগুলো কমেন্টস আসছিল, সেই কমেন্টের উত্তরগুলো দিতে লাগলেন। অনেক ওয়ার্ল্ডের যারা বড় বড় লিডার তারা কমেন্ট দিতে লাগলো, এবং অত্যন্ত পজিটিভ কমেন্ট, সুন্দর কমেন্ট, সেখানেও শিক্ষণীয় ছিল, বাট সময়ের অভাব দিতে পারলাম না। এরপর কমেন্ট শেষের দিকে বললেন, কিপ অ্যান আই অন ইউর ওএস ফর স্যাটারডে, শনিবারের জন্য ওএস এর দিকে তাকিয়ে থাকো। আই থিঙ্ক ইট উইল বি 12 or 2, আমার মনে হয় এটা 12টায় অথবা 2টায় হবে। ইট কুড চেঞ্জ, এটা পরিবর্তনও হতে পারে, বাট আই থিঙ্ক, কিন্তু আমি মনে করি উই আর প্রিটি গুড অন স্যাটারডে, আমরা সব কিছু মিলি স্যাটারডেটা আমাদের জন্য পারফেক্ট আমি মনে করি, বাট নট 100%, কিন্তু আমি 100% শিওর নই। লেটস জাস্ট ওয়েট, আসো আমরা অপেক্ষা করি মাত্র ফর দ্য ওএস এর জন্য, অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, এবং দেখতে থাকো কি ঘটতে যাচ্ছে। এই ছিল সংক্ষিপ্ত আকারে, অতি দ্রুত যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল কালেক্ট করা, এবং এখান থেকে অনেকগুলো ইনডিরেক্ট অনেক কথা আমরা পাচ্ছি। আপনারা সেগুলোকে মনে মনে বিশ্লেষণ করুন, তবে এগুলোকে আমি মনে করি আমিও
আপনাদের সাথে একমত যে এগুলোকে ফেসবুকে দিয়ে দিয়ে শুধু শুধু আমাদের ভাইরাল করার দরকার নেই। আমরা পজিটিভ থাকবো, কিপ কোয়াইট থাকবো এবং আমরা ভিতরে ভিতরে খুব উচ্ছ্বসিত হব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যেই ধর্মের হই না কেন, আমরা আমাদের প্রার্থনায়, আমরা আমাদের প্রেতে নিজের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য, কমিটির জন্য, দেশের জন্য এবং আমাদের অ্যাসমোফরে তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী এবং যারা এলসি আছেন, যারা দোয়া চেয়েছেন, সকলের জন্য আমরা প্রে করব। এটা আমাদের সবচেয়ে বড় একটি কাজ। ধন্যবাদ, ভালো থাকবে সকলে। ওভার টু সঞ্চালিকা ম্যাম।